তে যখন প্যান্ট ফিনতে বাজা স্কুলও গেছে লগের ফলাফলে কয় করতে কিনছ করতে কিনছ সুন্দর দি কোন দোহানিরা তে আরো গিয়া এই দোহান থেকে কিনে আনে তে এই কথা কয় না রে তুই টেহা দিয়া এই প্যান্ট কিতা কিনে আনছ এটা দিয়ে সাইডুকুল দিয়া সিরা আসল জায়গাটা বাদ দিয়া তুই কি কারবার এটা কিতা টেহা দিয়ে সিরা প্যান্ট কিনছত কে রে এই কথাটা কোনো ফলাফাইলেও কয় না আরো জিগায় করতে কিনছ ঠিক কিনা কও গজবে ধরছাম আমরা গজবে ধরছে ক্যাশ টেহা দিয়া আমি সিরাপ পেন কিনতাম কিরে ক্যাশ টেহা দিয়া আমি গোনা কিনতাম কিরে মাগনা দিছে আমারে। এবার আমার যুবকেরা যখন প্যান্ট কিনতে যাবা প্যান্ট কিনা করে পড়া কিন্তু না যায় আমি কখনোই বলি নাই। প্যান্ট আমরা ফায়জামা হইলো ফাতলা কাপড় প্যান্ট হইলো বার কাপড় কিন্তু তোমরা হারাম বানাইছো। প্যান্ট যদি টাকরুর উপরে হয় আর এগুলো ঢিলা ঢালা হয় যদি নামাজ পড়তে কোনো অসুবিধা না হয় তাহলে প্যান্ট পরবা 100 বার পরবা 200-300 বার পরবা ফইরা ঘুমাই থাকবা ফিন্দা গোসল করবা বার হইলে আরো বালা গরমটা শীতটা কম লাগবো। আমরা ফায়জামা আমরা শীত লাগে আমি যদি এই লম্বা পাঞ্জাবিটার নিচে জিন্সের একটা প্যান্ট ফিন্দাই আপনারা কেউ দেখতেন না কিন্তু আমার প্যান্টটা আমরা ফলাফানের মতো হইতো না আমার তো এবার ঢিল যেন রুকু দিতে সেজদা দিতে ইমাম সাহেবের উপরে দুপুরে উঠিয়া না ফুটে যায় জানো ওমা আমি যদি টাইট পড়ি তা আমি যখন রুকুর যাম তখন যেন উত্তম হয়ে যাবো আবার এগুলো যেন দুপুরে ইমাম সাহেবের উপরে ইমাম সাহেবের আবার দুপুরে মেহরাবো বাড়ি খেয়ে দেবো তা একটা কুবাকুবি যাইতো না হেন আমার কলজার টুকরারা এই যুবকেরা আরে তোরারে দিয়ে তো ভবিষ্যৎ আমরা কি আর সারা জীবন তাহা এই ডিসেম্বর মাসের 31 তারিখ কালকা আমার বয়সের এই ওয়াজের বয়স হয়েছে 34 বছর এত বছর ছিল এই ডিসেম্বরের মাসের 31 পর্যন্ত ছিল 33 বছর। 1 বছর পূর্তিতে আমার ওয়াজের বয়স হবে 34 বছর বাস আমার কয় বছর তোরা রে কলজা দিয়া মায়া করি রে তোরা আমরা মুসলমানের ফুতাই তোরা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ফুতাইত না তোরার গায়ের ভিতরে উমরের রক্ত তোরার গায়ের ভিতরে আলীর রক্ত শয়তান তোরারে বেঈমানি করায় রক্ত কখনো বেঈমানি করে না ঠিক কি না তোরার রক্ত মুসলমানের রক্ত তোরার শিরার ভিতরে মুসলমানের রক্ত সুতরাং তোরারে শয়তান মাইদে মাইদে বেঈমানি করায় রক্ত বেঈমানি করে না রক্ত কখনো বেঈমানি করে না রক্ত আগুন লাগাই দাও দেখবা তাকতে তাউস পুরে সারখার হয়ে যায়। 17 বছর ধরে জগৎ দল পাথরের মতো যারা আমাদের মাথার উপরে চেপে বসেছিল আমার ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে ওই ব্যানারে যখন আমার ছাত্ররা ঝাঁপিয়ে পড়ল আমার ছাত্ররা যখন শিরা টান টান করে দাঁড়িয়ে গেল আমার টাকায় কেনা আমার টাকায় বেতন হয় পুলিশের আর আমাদের টাকায় কিনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুক যখন ঝাঁঝরা করে দেওয়া হলো একবার না 2 বার না 3 বার তাকে বুলেট মারা হলো 1 ইঞ্চি লড়ে নাই টান টান করে দাঁড়িয়েছিল এটাই মুসলমানের সন্তান ঠিক কিনা সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন। সুতরাং মুসলমানের ফলাফাই না আমরা কে রে ক্যাশ টেহা দিয়ে গোনা কিনে আনতাম প্যান্টার দোহানো গিয়ে ওকে চাইছিল আমার এই জায়গাটা মাপ দেওয়া আগে না বিত্তে আমার ইয়াটা পর্যন্ত সীমানাটা এটা মাপ দিয়া চাও কদ্দুরা প্যান্টটাও মাপ দিয়া চাও যদি নাবি পর্যন্ত ঘুরে নেন আর এগুলো আর টাকনুর নিচে নামলে করলাম আমি নিতাম না দেখবি দোকানদারে এই মাল টাল সব ফেরত দিয়া কোম্পানিরে জানাইব যে এখন থেকে এইরকম প্যান্ট বানাইবেন যেন এগুলো দিয়ে নাবি ঘুরে থাকে সেগুলো যেন টাকনুর নিচে না নামে নইলে ফলাফাইনে কিনতে চায় না মুসলমানের ফলাফাইন বুঝ জ্বালাইছে তোমরা যে ষড়যন্ত্র শুরু করছো কায়দা কইরা রে এতান রে এই বোতলার উফরি দিয়া লেখা রাখছো দুধ বোতলের উফরে দিয়া রাখছো দুধ আর ভিতরে দিয়া রাখছো মদ আপনার ফলাফাইনে গন্ধ হইনা বুঝ জ্বালাইছে এই বাইরে দিয়া দুধ লে হইনা ভিতরে মদ মুসলমান আর খাইতে রাজি ঠিক কিনা তাহলে দেখবো সুযোগ হয়ে যাবো গা। আর যারা প্যান্ট কিনা লাইছ অহন কিতা কর অহন কালকা সকালবেলা দর্জি দোহানো যাইব মাপ দিয়া সেটা টাকনুর নিচে যে দূর আছে এটা সুন্দর করে কাটিয়া সেলাই করে নিয়ে আসবা মুসলমানের ফুতায় টাকা দিয়া গোনা করতে পারে না ঠিক কিনা শয়তান আমরা পিছিয়ে লাগা আসেনি রে লাগা আসেনি
এখন কি জিতবো কি শয়তান না আমরা? জিতে যাব আমরা, হেরে যাবে শয়তান, তাইলে না মুসলমান? জিতে যাব আমরা, হেরে যাবে তাইলেই আমরা মুসলমান, ঠিক কিনা কও? শয়তানের ফাল্লাত ফিরে যদি আমরা হেরে যাই তো শয়তানরা জিততে গেছে গা, এই জিততে দেওয়া যাবে না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। কথা হইছে, আমি শেষ করলে আজান দিব, টেনশন করেন না, সব এখন নামাজ। একটু কয়েক মিনিট বসেন, আমিন কন না, ওয়াজ হইতো না, জোরে কন না, কি আর আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলামের পথে অটল থাকবা, টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথ কখনো, আমি শুরুতেই বলেছিলাম, ফুল বিছানো ছিল না। মুশতাক ফয়েজে আসার পরে তোমরা ফুলের তোড়া দিয়া বরণ করে নিয়েছ, অথচ মক্কায় নবীজি যখন বলল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মক্কার মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরারা নবীর গায়ে পাথর মারল, টিটকারি মারল, মস্কারা করলো, জিনে ধরছে বলল, পাগল বলল। সামনে চলে আসলো হজ। সামনে কি? সামনে কি? নবী যখন, খুব খেয়াল, গভীর মনোযোগ, নবী যখন দাওয়াত দিতে আছে, দলে দলে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? আহা, কথা কয় না? মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কাফেরের গায়ে আগুন নিভতেছে না জ্বলতাছে? সব কাফেরেরা মিল্লা এবার চিন্তা করলো, সামনে তো হজ আইসা পড়তে আছে। এতদিন তো ইসলামটা ছিল মক্কায়, হজ করতে কি মক্কার মানুষ থাকে না বাইর থেকেও যায়? বাংলাদেশ থেকে হজ করতে যায় নাকি যায় না? তৎকালীন জমানায় এত দূরেতে যাইতো না, কিন্তু পার্শ্বে যারা তায়েফ, তারপরে মদিনা, সিরিয়া, ইরাক, ইরান, এই যে পার্শ্ববর্তী দেশগুলা, সব দেশগুলা থেকে মুসলমানরা হজ বা মানুষ হজ করতে আসবে। এখন নবীজি এতদিন দাওয়াত দিছে মক্কায়, ইসলামটা মক্কা। ইমাম সাহেব উঠতে গেল এটা, হ্যাঁ, আরে এদিকে আপনার কি তো সেদিকে, হ্যাঁ কোনো ফলাফল বন্ধ উঠেন। আমি তো খেয়াল করছি না, আমরা সত্যি একটা ফুটাটা কোনা খালি করে লাইছে। একজন ফলাফলে বসাও কাটাইছে, বক্তা আরেকজন আইছে, আর কাম পায় না দিছে। মাহফিলতে উঠোনের একটা লাইন বার করছে ইমাম সাহেব। হ্যাঁ আমিন বলো, জোরে বলো আমিন। গভীর মনোযোগ, আমি শেষের দিকে। মুসলমান আবার সামনে হইল হজ। সামনে কি? সামনে কি? এখন হজের ভিতরে শুধু মক্কার মানুষ থাকবো না বাইরের দেশের লোক আইব? বাইরের দেশের লোক আইব। এখন তারা মিটিং বইছে, কাফেরেরা সবাই মিল্লা, কি তারে এতদিন তো ইসলামটা ছিল মক্কার ভিতরে, এখন যে মোহাম্মদে বাইরের দেশের তারা যদি হজ করতে আইয়ে, মদিনার একবার আরে ফাইয়া যদি বুঝাইয়া মুসলমান বানাই দেয়, তাইলে মক্কার ইসলাম চলে যাবে মদিনায়, ঠিক কিনা? এটা চিন্তার বিষয় না? এই চিন্তা সবাই মিল্লা মিটিং করছে, ফলাফাইন, বুড়া, যুবক। যে বুড়ার আগের রাইতে আমরা দেশ দেখছো না, নির্বাচনী চেয়ারম্যানের নির্বাচন যেন হয়, বুড়ার আগের রায় ফলাফাইনে যেই মার্খা তারা বইয়া বইয়া ফাহারা দেয়, অন্য মার্খার তারা যেন টেহা লইয়া না ঢুকতে পারে। দেয়নি রে, মা কথা বলে দেয়নি, কে রে দেয় কে রে? কারণ এখন হেবারা টেহাওয়ালা, দন্যেশ্বর বাড়ি কি দনুয়াখোলা বাড়ি, আপনার এক ইউনিয়ন না? তা হেবারা টেহাওয়ালা যদি করিম আবার খেলায়, বধুর যদি খেলায়, তো বধুর যে চেয়ারম্যান প্রার্থী আছে তা এবারে না ভোট চাইতো না, এর লেগে ফলাফানি নিয়ত করিয়া লাডি চটা লইয়া টস্তাইট মস্তাইট লইয়া সিফাই ভোট পুরি খাইয়া বইয়া রয়েছে যে আইলে
ধরা হইব যেতে টেহা লইব তারে ধরে লুঙ্গি খুললা লইবা ফটলার ভিতরে টেহা আসিনি সাইড হইব কি কারবার করতে নাউজুবিল্লাহ কোন না কেন আর মক্কার তারা চিন্তা করলো এখন যে এতদিন আসিল ইসলামটা মক্কায় কথা আমার বুঝতেছেন নি আপনারা এতদিন ইসলামটা আসিল মক্কায় মোহাম্মদ দেশের বাইরে আর যাইতে পারছে না দাওয়াতরাও কেউ ওর কাছে সব সামনে আইয়া বসেন আমার দেখা দিতে আইয়ার এখন তো বাইরে তো আর যাইতে পারছে না অহন যে হজের বাবদ সিরিয়ার তে লুকাইব ইরাকের তে লুকাইব ইরানের তে লুকাইব আর মোহাম্মদের তো আমরা বান্ধা রাখতে পারতাম না অহন এবারে যদি একটা কয় ও আপনার বাড়ি গো বলে মদিনা ফৈরালান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এইবারে যদি 2-3 দিন নবীজির লোকে থাইকা যায় আর ইসলামটা শিক্ষা লায় তো এবারে না মদিনা গিয়া সে আবার এটা কোন শুরু করব তো তখন ইসলাম তো মক্কা থাকতো না যাইব গা মদিনা যাইব গা সিরিয়ায় যাইব গা ইরাকে যাইব গা ইরানে মুসলমান তো সারা পৃথিবী ছড়াই যাইব গা অহন কিতা করো তো মিটিংয়ের ভিতরে সিদ্ধান্ত হইছে মক্কায় যারা হজ করতে আইব যেই এরকম করলে হজ করুন যায় আপনারা আদর করে দেখতে দেন না বয় না আপনি দেখেন চুহি দেন হেইতেল ভুহি দেন এটা করেন তো কেমন লাগবে ভাই কোনো দায়িত্ব বাদ দিয়ে রাখেন কল বন্ধ করে রাখেন আর বেশি যাবেন হইলে জান আপনি মাহফিলের ক্ষতি করেন আপনার সবাই কন আমিন জোরে কন আমিন মুসলমান মন দিয়ে শুনো আবার সিদ্ধান্ত হলো বুধুর গ্রামে ঢুকার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তার মুখে মুখে যুবকেরা পাহারা দেবে সাবধান করে দেবে তারা যেন হজ করে আবার জায়গায় আর কেউর কথা যেন না শুনে এখন মক্কার চতুর্দিক দিয়া যতগুলা রাস্তা আছে সব পাহারা বসে গেছে চেকপোস্ট বিজিবির মতো আমরা যে বর্ডার গার্ড এমনি জায়গায় জায়গায় বইয়া রইছে এবার যে আইয়ে হজ করতো কয় ভাই করতে আইসেন কামনা বাড়ি মদিনা কয়জন আইসেন কয় 20 জন আপনার কি 20 জন ফেরত যাইতেন চান নাকি 2-1 জন কম যাইবেন কয়টা কি তা কইল কম যাইম কি হতাম আমরা 20 জন আইছি 20 জন ফেরত যাব কয় যদি সব লইয়া ফেরত যাইতেন চান আমরা এলাকাতে একজন জাদুঘর আছে নাম হইল মোহাম্মদ জোরে বলেন নাম কি আপনারা 20 জনের ভিতরে এবার লগে যদি কেউ কথা কয় মনে করেন তারে আর নিতেন পারতেন না এবার সাংঘাতিক জাদু জানে আমরার ভিতরেও জামাইতে বউয়ের আলগা করে লাইছে বাহিরেতে ফুতে আলগা করে লাইছে কথা তো সত্য কিন্তু কইছে একটু নুন লাগাইয়া যেই বাপটা ইসলাম গ্রহণ করে লাইছে এই বাপে তো আর ফুতের লগে খায় না যেই মহিলারা ইসলাম গ্রহণ করছে এই মহিলারা তো আর স্বামীর সংসার করে না এখন আলগা আলগা কথাটা সত্য কইছে একটু কাজ কইরা আপনার যে 20 জন আইছেন এই 20 জন নিয়ে যদি যাইতে চান মোহাম্মদ একটা জাদু নাউজুবিল্লাহ কয় না রে এবার আর কাছেও যেন কেউ না যায় না খেয়াল রাখেন তো তারা সবাই কইছে ও মোহাম্মদ বিলে একটা জাদুঘর বাড়ইছে এই দেশ এবার আর লগে যে কথা কয় টেবিলে এবার আর ফিসে ফিসে আডে সুতরাং আমরা যারা 20 জন আইছি কেউ কারো কাছে যাওয়ার দরকার নাই কারো কথা শোনার দরকার নাই মুআল্লাম যে এবার তুলা কিন্না হগলেরা তো 2 ফোঁটলা করে দিছে কয় যতদিন মক্কায় থাকবা নিজেরা নিজেরা কথা কইলে তুলা খুললা কথা কইবা না হইলে কানের ভিতরে তুলা দিয়া রাখবা নাউজুবিল্লাহ কইতাম না এখন হজ শেষ হইছে খুব খেয়াল করেন হজ যখন শেষ হইছে সবাই মিল্লা মদিনাতে যে যারা আইছে তারা কয় ভাই হজের উসিলায় আইছি এত দূরেতে আর আইতাম পারি না পারি তো একটা কাম করো লও ইয়া করি ওই ফাগল যে কইছি ফাগলটাকে তো চাইয়া চাই সুবহানাল্লাহ কইতেন না পাগল আইসিয়ে যহ তারা দেশ যদি হগলে কয় একটা পাগলটা কিরকম কিন্তু চাইয়া যায় তো জিজ্ঞাসা হও তোমরা এলাকার যে একটা পাগল আছে নাম দিলে মোহাম্মদ সাল্লাল্লাহু কয় এবার কিন্তু চাইতাম মনটায় কয় এবার বাড়ি কোনটা তা আঙ্গুল দিয়া দেখা দিছে আম্মাজান খাদিজার বাড়ি কয় এই বাড়িতে থাকে এই পাগল এখন সবাই মিল্লা গেছে পাগল চাইতো বাড়ির গাড়াত গিয়া রাখ দিছে ও কারো এর ভিতরে দেখে যে নবীজি বাড়িতে আছে সুবহানাল্লাহ কানা রে নবীজিরে ফাইয়া মক্কার মদিনার মানুষগুলো কয় আপনি কি এই বাড়িতে বাড়িছেন আমার তো শ্বশুর বাড়ি নিজের বাড়ি আমি এই বাড়িতে বাড়িতাম না কেড়ায় বাড়ি গো আপনারা বাইত বিলে একজন পাগল বাড়িছে নাম বিলে মোহাম্মদ
চিনেন নিয়ে বেড়ারে কদুর চাইতাম আসলাম। নবীজি মুচকি হাসি দিয়া কয়, মক্কার মানুষে যারে পাগল কয় আমি সেই পাগল। মদিনার মানুষগুলা তাকাইয়া দেখে কি সুন্দর মানুষ রে, না লম্বা না খাটো, তিনি মাঝারি আকৃতির একজন মানুষ। চুলগুলো তার হালকা হালকা কুকড়ানো, ঘাড় পর্যন্ত প্রলম্বিত। তিনি চুলের মাঝে তৈল দিয়ে রেখেছেন আর আশ্রয় রেখেছেন চুলগুলো পরিপাটি করে। পেছন দিয়া মানুষ দেখলে মনে করে চুল তো নয়, যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর তার কপাল, ভ্রুগুলো তার ধনুকের মতো বাঁকা জোড়া ভ্রু, চোখের পাতাগুলো এক একটা গোলাপের পাপড়ির মতো। ফুটন্ত গোলাপি রঙের একটা পাপড়ি টান দিয়ে ছিললে যেমন দেখা যায়, মনে হয় যেন আমার নবী যখন পলক ফেলে মনে হয় ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। কি সুন্দর তার গায়ের রং, নবীর নাকটা খাড়া, ছিদ্রগুলো তার ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের ওপরে চিকন সরু গোফ, ঠোঁটগুলো নবীর গোলাপি রঙের। কখনো বা যখন নবী মুচকি হাসেন, ওই দাঁত দুইটা যখন বের হয়ে যায় মনে হয় গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই নবীরে তারা কয় পাগল। আবার কাফেরেরা, ওই মদিনার মানুষগুলো নবীর সামনে যখন দাঁড়াইছে, নবীর গায়ের গন্ধটা তাদের নাকে যখন আইসা লাগছে, এমন জান্নাতি গন্ধ, তারা বিমোহিত হয়ে গেছে। অনেকজন আরেকজনরে চায়, কিতারে এবারে দি তারা পাগল কয়। এবারে পাগল হয় কেমনে? সারা জীবন পাগল দেখলাম, চুল তার উস্কো খুস্কো, দাড়ি তার এলোমেলো, দাঁতের ভিতরে ময়লা, নখগুলো তার বড় বড়, শার্টের বোতাম থাকে 5টা, তার আছে 2টা, যাও 2টা সেটি লাগাই রাখে কোনাচ্ছা করিয়া, লুঙ্গি দে ফিন দে, অর্ধেকটা লুঙ্গি তার হেসরায়। এই দিয়ে না দেখছি পাগল, গোসলের খবর নাই, শৈল খাড়াসের গন্ধে লোক কাছে যাওন যায় না। আর জান্নাতি গন্ধ গায়ের ভেতরে, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর হাসি। এবার আর পাগল হয় কেমনে? 20 জনে চিল্লান দিয়া কয়, এবারায় যদি পাগল হয় তাইলে আমরাও সবাই পাগল। এরকম মানুষ যদি পাগল হয় তা আমরাও পাগল। আর হতো ভালো থেকে লাভ কি, পাগল হয় বেরিয়ে না। তারা ডাক দেয়া কয়, ও মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্র্যাকটিস করি আমরা মোহাম্মদ, মাশাআল্লাহ, সবসময় মনে রাখবেন মোহাম্মদ। আবার তারা ডাক দেয়া কয়, আপনি যদি পাগল হন আমরাও পাগল। নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দেয়া কয়, ইচ্ছা করলেই পাগল হইতে পারবা না। এটা বড় সাংঘাতিক পাগলামি রে। এই পাগলামি যারে পাইছে সে দুনিয়া ছাড়ছে। এই পাগলামি যারে পাইছে তিন দুনিয়ার তার খবর নাই। এই পাগলামি যারে পাইছে রে, শেষ রাতে মানুষটার ঘুমাইতে পারে না। পাগলামি যারে পাইছে, দুনিয়ার মানুষে সবাই মিলে তারে পাগল কয়। বুইজা শুই না দেখো, এমন পাগল হইতে পারবা নাকি? সবাই গাছের গোড়াত গিয়া বইছে, মিটিং চলতে আছে। কিতারে আমরা কিতা করন? ভাই সাবার যাও কোক, আমরা পাগল ওয়াম। সবাইকে একমত, কয় সবাই একমত। সবাই মিল্লা আবার নবীজির কাছে আইছে, আয়া কয় হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন। আহারে কি হাত, রেশমের মতো নরম, সিল্কি সিল্কি, একেবারে নরম তুলার মতো নরম। নবী হাতটা বাড়াইছে,
সবাই মিল্লা হাতের উপরে হাত রাখছে। নবী কয় বুঝলাম না ঘটনা কি? নবীর চোখেও পানি, ওই মানুষগুলার চোখেও পানি। ওরা ডাক দিয়া কয় কে কি কইল? আমরা তাদের কথা শুনতে চাই না। যারা আপনারে পাগল কয় তারা হইল আসল পাগল। আপনি কিসের পাগল? যারা আপনারে পাগল কয় তারা আসল পাগল। দেন দেন দেন, হাতটা বাড়াই দেন। নবী হাত বাড়াই দিলেন, সবাই মিলে হাত রাখলেন। এবার ওরা চিৎকার করে কয় পাগলামি করতে গেলে কি শপথ নেওয়া লাগবে আপনি আমাদেরকে শিখাই দেন। নবী শিখাই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সুবহানাল্লাহ। পারবেন? এই পাগল হইতে হবে, এমনভাবে আল্লাহরে ডাকবেন যারা আপনারে দেখবো তারা কইবে এবারে কি পাগল হইছে নি? কোন সময় দিয়ে নামাজ শেষ হইছে, এবারে মসজিদে বইয়া বইয়া কিতা করে। সবাই মসজিদ থেকে যায়, আপনি যাইতে মন চায় না। আপনি আবু হুরায়রার হাদিস শুনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। মোমেন যখন মসজিদে ঢুকে বারুই তো মন্নায় কয় না। মোমেন যখন মসজিদে ঢুকে রে বারুই তো মন্নায় কয় না রে। ঘরে কোনো কাম নাই, বেড়ায় মসজিদে গিয়া ফ্যান সাইরা হইতা দেয়, গড়াগড়ি করে, তসবি পড়ে, এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে। এই জীবন যৌবন কই শেষ করলাম। আজকে যদি আমি মরে যাই, আমার যদি কাফন পরাইয়া কবরে দিয়া দেয়, আমার কি উপায় হবে রে? আমার কি উপায় হবে? মানুষটা মসজিদে বসে থাকে। আল্লাহর নবী কয় আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে। মুমিন হইল এমন, ওই গভীর পানির ভিতরে মাছটা যেমন, মুমিন হইল মসজিদে তেমন। মাছ যেমন গভীর পানিতে থাকতে পছন্দ করে, মুমিন মুসলমান চায়ের স্টলের আড্ডা তার ভাল লাগে না। তার চায়ের স্টলের আড্ডা তার পছন্দ হয় না। টেলিভিশন তার আটকাইয়া রাখতে পারে না। মানুষটা দৌড়ে দৌড়ে মসজিদে চলে যায়। মসজিদের ভিতরে তার শান্তি, কান্দা শান্তি, ঘুরাইয়া শান্তি, নামাজ পড়া শান্তি, কোরআন পড়া শান্তি। মাইনসে কয়, এবার আর বউও কয় আপনি কি পাগল হইছেন? আপনি দি মসজিদে গিয়া পড়া থাকেন, আপনি কইবেন হ আমি পাগলে, আমি পাগলে। তো হ্যাঁ না, পাগলামি স্বার্থ। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই পাগলামি করা লাগবে আব্বা, নাইলে মুসলমান হওয়া যাবে না। এই পাগলামি করতে গিয়া মনে রাখবো নিজের জীবনে ইসলাম মানা সহজ। আমি মুশতাক ফয়েজি সারাদিন যদি এখানে জিকির করি, দেখবা আমার কাছে দেশি মুরগার ডিম চলে আসবে, দেশি মুরগা চলে আসবে, আলু আসবে, বিদেশি ফুতের কম্বল আইব। শাহজাহানে ফোন দিয়া কইব হুজুরে আমার একটা কম্বল দিয়া লাইয়েন। এই যে আনছি প্রত্যেক বছর নতুনটা দিয়েন গো। এমনি দেখবা কত ফোন আইতে আছে, আদর যত্নের অভাব নাই। কিন্তু এই আমি যদি আজকে সুদের বিরুদ্ধে কথা বলি, সুদখোর আমার কাছেও আসবে না, ঠিক কিনা বলো? এই জন্য কি সুদের বিরুদ্ধে বলার দরকার নাই? কে সুদখোর সুদখোর কইতেন না তো কারে কইবেন? আমরা দেশ কয়টা টেহা মসজিদও দিলে হেতারান্না মসজিদের সভাপতি বানাই দেয়। সারা জীবন ঘুষ খাইতে খাইতে অসুখবে তামা তামা করে লাইছে, ফাইল খাই খাইয়ে ফাইল দিবারাইয়া এই খাওয়ানোর তে বাহি রাখছে। হাতে রিটায়ার্ড করে সেটা আইয়ে সেটা 5 লাখ টাকা মসজিদে দিছে। সকলে কয় ভাই সাহেব সভাপতি বানাই দাও। ঘুষখোর সুদখোর বাংলার কোনো মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কি না? কি এর সভাপতি? ঘুষখোরের আবার সভাপতি কি তারে? তাই যে সমাজ হাঁটতে পারে এটাই তো বেশি। সুদখোরের কি এর সভাপতি?
আমরা দেশে যদি ওই ওই মানুষকে যেমনি ঘৃণা করেন আপনারা, ওই সুদখুররে যদি এমনি ঘৃণা করতেন, ঘুষখুররে যদি এমনি ঘৃণা করতেন, মদখুররে যদি এমনি ঘৃণা করতেন, তাহলে বাংলাদেশে সুদখুর ঘুষখুর এই সমাজের ভিতরে জায়গা পেত না। ঠিক কিনা কম? আমি মুরব্বীরা দেখতাম, তারা কইতো, আমার দাদা, আমি নিজে শুনছি, আমরা বাইক আমার এক ফুফুর লেগে বিয়ে আইছে পরে, দাদায় কয় ফলার বাপ কিতা করে, কয় পুলিশের, আস্তাগফিরুল্লাহ, মাফ চাই, পুলিশের ফুতার কাছে আমার বাতিজি বিয়া দিতাম না। আমার দাদা নিজে কইছে, আমি নিজ কানে শুনছি, পুলিশরা মানুষ আগে মনে করতো যে ঘুষখোর, আর এই ঘুষখোর এর লেগে আমরা দেশে একটা কথাও চালু আছিল যে মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, একটা কথা চালু আছিল। এখন বদলাইতেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হইতেছে, ভালো হইতেছে। তারা বুঝছে যে কোনো দল আইব যাইব, পুলিশ হলো রাষ্ট্রের সম্পদ। ঠিক কিনা কম? যে এই দল আইব, এই দলের পক্ষ লওয়ানোর দরকার কিতা, এই দলের পক্ষ লওয়ানোর দরকার, আপনি ন্যায়ের পথে থাকবেন। দল করে দেখা, দলটা ক্ষমতার দেখা, অন্যায় করলে কি এটা ন্যায় হয়ে যাবে নাকি? অন্যায় তো অন্যায়, এটা ফির সাহেবে করলে অন্যায়, এবারে করলে অন্যায়, ইমামে করলে অন্যায়, মুসিয়ে করলে অন্যায়, এরপরে ওখানে মেথরে করলে অন্যায়, আর বালানা মুসিও করলেও বালা, যে করে তার লাগে বালা। ঠিক কিনা কও? সুতরাং আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আমার মিনতি, ভাই, ও ভাই, নিজে ইসলামটা মানেন, নিজের পরিবারটার ইসলামের ভিতরে ঢুকান, সমাজটার ইসলাম কেমনে করণ যায় করেন। আমরা দেশের তারা মেম্বরি চেয়ারম্যানই খারাপ মানুষের এত চাইরা দিছে, কয় যে হুজুর আপনি কত ইমামতি, আপনি যখন আমরা ইমাম, আপনি চেয়ারম্যানের দ্বারা এই ঝামেলার কাম, এটা হলো খারাপ মানুষের লাগিয়া। তার মানে কইয়া বাইয়া খারাপ মানুষরে চেয়ারম্যানই দিয়ে দিছেন, কইয়া বাইয়া খারাপ মানুষরে সে উপজেলা চেয়ারম্যান দিয়ে দিছেন, কইয়া টইয়া মেম্বরে দিয়া লেছেন খারাপ কাম করতে বুঝলা, এমপিরে দিয়ে দিছেন খারাপ কাম করানোর লেগা। এরপরে আবার আশা করেন শান্তি, লাগাইবেন মান্দার গাছ, আর পানি দিয়ে কইবেন যে আঙ্গুর ধরে নাকি রে লাগাইছো মান্দার গাছ। নাগাইশের হুজুরে যখন আইছে, ফানি ফোড়া রেখে দে, ফানি ফোড়া রেখে দে, মান্দার গাছটা গড়ার দেন। এখন ফানি ফোড়া রাখা তারা হগলে মিল্লা প্রত্যেক দিন সকালে, দুপুরে, রাত্রে হোমিও ওষুধের মতো 3 বেলা পানি ফোড়া দেয় মান্দার গাছের গড়াত। আরেকবারে দেখে ইমাম সাহেব দেখা কই, কি তো আপনি মান্দার গাছের গড়াতে এমনি রুটিন করে পানি দিতে তো জীবনে কেউ দেখছি না। এটা এই কাটা গাছ, এটা কোনো লাকড়ি তো লাগে না, কাঠও লাগে না, এটার এমনি পানি দেন খেতে। হুজুর একটা নিয়ত আছে। কি নিয়ত? কয় নাগাইশের হুজুরের পানি ফোড়া। কয় বুঝছি তো এটা দেন খেতে, আঙ্গুর ধরনের লিখা। কি ধরনের লেগে? আচ্ছা, মান্দার গাছ থেকে আঙ্গুর ধরবো? আরে বাড়া, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, পুরাটা উড়ান ছাইয়ালাইছে গাছটায়। সব ব্লক সুপারভাইজাররা আনছে, আনলে সেটা কয় স্যার ব্যাক অফিস তাই আঙ্গুর গাছটা লাগাইলাম 500 টাকা, স্যার আর দাম। এটা যে আঙ্গুর ধরে না চাচ্ছেন কিতা? এবার টেস্ট টোস্ট করিয়া কেমিক্যাল দিয়া সিহন ফাতা, নরম ফাতা, হুগনা ফাতা, মসমিচা ফাতা, তারপরে ডাউগা মগবা নরম দিয়ে সব টেস্ট করে কয় না। কয় কিতা? কয় ধরতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি করছে? বেড়া আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুই মান্দার গাছে পানি পড়া দেশ আঙ্গুর ধরনের লাগিয়া। তোর মতো বড় বড় কি দুনিয়ায় তার আছে রে? ঠিক কিনা ভাই? বালা মানুষে বালা জায়গা থাকতে পারে না, খারাপ মানুষরা ফাড়াইছ বালা কাম করণের লাগিয়া। তে শুরু থাকতে পাপ্পা চুরির ধরা পড়ে, মুরগা চুরির ধরা পড়ছে, হমা চুরির ধরা পড়ছে, তারে নিয়ে চান্দা মান্দা তুললে সকলে মেম্বর বানাইছে। তে হুদা গমে না খায়, বস্তাটি যে খাইছে না কপাল বালা। ঠিক নিও তো বস্তাটি বেলায় খাই এলাউনের কথাতে। তো হুদা গমে না খা, বস্তা বেড়ে এতে খাইয়া লাইব। তোমরা নিয়ে বানাইছো হেডম জায়গাত, তো ভালা মানুষ ভালা কাম আশা করি কিন্তু তোমরা ভালা ভালা মানুষ সরাইবা, ভালা কাম আশা করবা। এই শয়তানের মেলের ভিতরে ভালা মানুষটিও কিন্তু ঠিক থাকতে পারবো, এটা টেনশন। আর খারাপ তো চিন্তা করে লাভে নাই। ঠিক কিনা কও? তাহলে আমরা নিজেরা ভালো হব, পরিবার ভালো করব, সমাজ ভালো করব, রাষ্ট্র ভালো করব। তাইলে আমরা 2024 সালে 5ই আগস্টের আগে যারা জীবন দিয়েছে তাদের জীবন দেওয়া সার্থক হবে। ঠিক কিনা বলো? তাদের এই রক্ত কাজে লাগবে। আর নাইলে আমরা কিয়ামতের ময়দানে তাদের সামনে আসামি হয়ে যাব যে আমরা দিয়ে জীবন দিয়ে আইলাম,
আপনারা মোজ করার লেগিয়া রং তামাশা করানোর লেগিয়া বউরে লইয়া বইয়া বইয়া লেফের তোলে বেড়াফিডা খান মুড়ি দিয়া তারপরে মদিনা সরিষার তেল দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়া চুইরা লাইতেছে কত আমরা গিয়ে জীবন দিয়ে আইয়া পড়লাম আর আপনি বইয়া বইয়া মুড়ি খান। এই দেশটারে কি করলেন? সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই বুদুরের মানুষগুলোকে সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে। শয়তান থাকবে, মানুষ শয়তান থাকবে, তার মাঝে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এই যে মুশতাক ফয়েজি ফুস্টারের ভিতরে দেখছেন নিচে দিয়ে একটা সিহন করে লাইন আছে পীর সাহেব। আমি কখনো পীর সাহেব হতে চাই নাই, সত্য কথা। আমার আকাঙ্ক্ষাও ছিল না, ইচ্ছেও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় বুজুর্গ ব্যক্তি পীর সাহেব। আমি তখন ঢাকাতে লেখাপড়া করি। উনি একবার বাড়িতে আমাকে খবর দিল আসার জন্য। গেলাম বাড়িতে, গিয়ে দেখি দুনিয়ার লোক। আমি বললাম এত মানুষ কি আর? কয় যে জরুরি আলোচনা আছে। সন্ধ্যার পরে দাদায় কইতে আছে, ও আমার যে বয়স হয়েছে, আমার আব্বা কিন্তু মারা গেছে, তারা কইতে পারো। আর আব্বাকে মারা গেছে দাদার আগে, মুরব্বীরা তো সবাই জানেন। 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন মে মাসের 2 তারিখ। আর আমার দাদা ইন্তেকাল করেছে 98 সালে এপ্রিল মাসের 18 তারিখ। মার হাবা কইতেন না? হ্যাঁ ছেলে তুমি উৎসু কীর্তা তুমি বল বলবে না তে যেন তোর টাকা আনা বল। তে মনে করছে অন্য হুজুর। বইয়া তা হসিফা দিয়া কি যাইতাছে এটারে বাবা কি যাইতাছে টের পাইতাছ না তুমি? আমার দাদা কথা মনে আছে নি? দাদায় কইল, আমার ফয়েজ আহমদ আমার যে ফাঁকি দিয়ে চলে গেল, দরবারটা চালাইব, আমি যে বাগান সাজাইলাম কে চালাইব? কো হুজুর আপনি যারে বালা মনে করেন। দাদায় দাঁড়াইয়া, আমার 3 জন চাচা ছিল, আমার বড় ভাই ছিল, সবাই বাদ দিয়া দাদা হুট করে বলল যে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব চালাবে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। দাদা চাচারা আছে, বড় ভাই আছে, আমারই কি রে ছোট মানুষ পাইয়া আমি হাউমাউ করে কাঁদলাম। দাদা আমার জড়াইয়া ধরলেন, বললেন আমি জানি কে পারবে, আমি বুঝা শুনেই তোমার দিছি। আমি বললাম আমি তো পিসাব হতে চাই না, আমি লেখাপড়া করছি, কষ্ট করছি, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি বইয়া বইয়া খাওয়াই না মানুষ। পিসাব দো আইয়া বইয়া থায়, হগিন নিবেদি না টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়, এবার বইয়া বইয়া খায়, কোনো সরমও নাই। ঠিক নি রে? ওই আমার মতো মানুষটা আমি যদি মাটি কাটি আমারে 500 টাকা দিত না রে। আর যদি সিন না লয় তো এমন আছে 2-3 হাজারও দিয়া নিতে পারি। বলে হুজুর আপনি খালি বইয়া থাকেন, খুব দেওয়ার লাগতো না, 3000 হাজিরা। ঠিক নি রে? আমি যদি অটো চালাই ভাড়া মারতাম পারতাম না। বুধুরের তারা কি না এই উঠতো না, নাজিরা বাজার তো আমার অটো উঠতো না। আমি অটো চালাইলেও টেহা কামাই করতাম পারাম, সিএনজি চালাইলেও টেহা কামাই করতাম পারাম। আমার মতো একটা জলজন্ত বালা মানুষ, হাত আছে, মুখ আছে, চৌক আছে, ভাও আছে, আমি এমনি বইয়া বইয়া খাইতাম। এটা কি কথা এটা? আমি দাদারে কইলাম, দাদা আমার এই ফিরালি রাখতো না, আমি মেহনত করে খায়াম। দাদা কই তুমি কিরকম পীর সাহেব হইতে চাও? আমি সেই পীর সাহেব হতে চাই যেই পীরেরা মানুষকে মন্দ থেকে ভালোতে নিয়ে আসবে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে, দিনের মারকাজ তৈরি করে মানুষের হেদায়েতের আলো পৌঁছে দেবে। আমি সেই পীর সাহেব হইতাম চাই। দাদাকে আমিও তোমার এই পীর সাহেবে বানাইতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি বললাম বানাইতেন চাইলে মুহে কইলে হইতো না, আমার কিন্তু জমিন দেওয়ার লাগবে। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিচ্ছে দরবারের জন্য। কয় শতক? তারপরে জমিন কিনা শুরু করলাম। কিনতে 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 কিনলাম 1800 শতক। কয় শতক? কথা কেন? কয় শতক? 18 শতক। আরে 100 কি 1800 শতক। মার হাবা কয় না?
যারা এখান থেকে গেছেন, যারা খবর রাখেন জানছেন, আমার এখানে 10টা প্রতিষ্ঠান, জেকের আজকারের জন্য একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার এখানে মসজিদ ছিল না, টিনের ঘর।